হাই, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে আমি কোথায় আছি আর আওয়াজটাই কিসের সেটা খুব শীঘ্রই রিভিল হবে। আজকে আমি আছি পেপকম ইন্ডিয়াতে। আর কেন এসেছি সেটা হচ্ছে স্টার্টআপ ব্রিলিয়েন্স 2025 যে অ্যাওয়ার্ডটা শুরু হচ্ছে, ওয়ান অফ দ্য ব্র্যান্ড অ্যাওয়ার্ডই হচ্ছে পেপকম ইন্ডিয়া। তো আজকে আমি যার সাথে আড্ডা মারবো তার সাথে আপনাদের আলাপ করিয়ে দেবো, এবং এই আওয়াজটা কি করে আসছে, কোথা থেকে হচ্ছে, কি ম্যানুফ্যাকচার হচ্ছে, তার মুখ থেকেই ভালো করে শুনে নেওয়াটা আমার দরকার। আরও ক্ল্যারিফাই হবে কেন 2025-এ স্টার্টআপ ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ডটা এই ব্র্যান্ডটাকে দেওয়া হচ্ছে। গুড আফটারনুন, গুড মর্নিং, সব একবারে বলছি। একদম অরিজিৎ দা, থ্যাংক ইউ। আচ্ছা, একটু নিজের পরিচয় দাও। নমস্কার, আমি সাগনিক মুখার্জি। আমি পেপকম ইন্ডিয়ার কর্ণধার। পেপকম প্রাইভেট লিমিটেড হচ্ছে আমাদের কোম্পানি। এটা মধ্যম গ্রামে আমরা ম্যানুফ্যাকচারিং করি ডিসপোজেবল ফুড কন্টেনার। আর যেগুলো আমরা হোটেল, রেস্টুরেন্ট, ক্লাউড কিচেন এগুলো থেকে যে খাবার আমাদের বাড়িতে আসে, তো আজকের দিনে ম্যাক্সিমামটাই আসে হচ্ছে প্লাস্টিক কন্টেনারে। তো সেই প্লাস্টিক কন্টেনারটাকে আজকে আমরা রিপ্লেস করছি ডিসপোজেবল ফুড পেপার ফুড কন্টেনারসে, যেটা ইকো ফ্রেন্ডলি, আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং খাবার সেফলি আসতে পারে। এবার বুঝতে পারছেন তো কেন স্টার্টআপ ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড এই ব্র্যান্ডটাকে দেওয়া হচ্ছে। তো আমি চাইবো একটু যদি মেশিনের ফাংশনিং আর কিভাবে ম্যানুফ্যাকচার হচ্ছে, কেন সাধারণত আমরা খুব এই মোমেন্টে একটা ফ্যাক্টরিতে গিয়ে এইভাবে শুট, বা এই ব্র্যান্ডটা কি কখনো এইভাবে শুট করে কোথাও প্রমোশন হয়েছে? না, সেরকম হয়নি। আমি নিজেই যেটুকু যা শুট করে আমি নর্মালি সোশ্যাল মিডিয়া চ্যানেলে। এবার নর্মালি থেকে এবার চলছে, কাজ শুরু হলো, জার্নি। তো একটু যদি দেখাও প্লিজ। তো এইখানে আমাদের এই পুরো প্রসেসটা হচ্ছে, এইখানে পেপারটা প্রথম হচ্ছে এখানে আসে, এই পেপারটাই কন্টিনিউয়াস এখানে যায়। আর এই রোলটা হচ্ছে করার আমাদের একটা ববিন, যেটা দুটো একসাথে মিলে এখানে পুরো প্রসেসটা কমপ্লিট হচ্ছে। ঠিক এরকমভাবে এই প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে। এটা একটা হোয়াইট কন্টেনার, ঠিক এরকম, যেগুলোতে আজকের দিনে খাবার যেতে পারে। তো আমাদের তিনটে টোটাল মেশিন আছে। এটা একটা, এইরকমই আরেকটা আছে বড় চালুক, আর একটা হচ্ছে আমাদের যেখানে লিড তৈরি হয়। তো এইখানে আরেকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটার ফাংশনিংটা একটু বুঝে। এটারও ফাংশনিং। এটা হচ্ছে একটু বড় ধরনের কন্টেনার, যেগুলো মেনলি রাইস, নুডলস, তারপরে বিরিয়ানি এগুলোর জন্য লাগে। তো এই মেশিনে এই কন্টেনারগুলো তৈরি হচ্ছে। তো এই যে জার্নিটা, এটা কিভাবে শুরু হলো, কত বছর আগে শুরু হলো? এটা শুরু হয়েছিল ঠিক আমাদের কোভিডের সময়, যেই সময় কোভিড পুরো পিক টাইমে, এবং আমিও তখন চাকরি ছেড়ে তখন নিজের কিছু একটা করবো ভেবেছিলাম। বাট মানে কি করব, তো প্রচুর পড়াশোনা করে করে দেখতে মার্কেটে তখন আমি একটা খুব গ্যাপ পাই। এক নম্বর হচ্ছে লোকে প্লাস্টিক থেকে বেরোতে চাইছে, কিন্তু অপশন ওয়ে আউটটা পাচ্ছে না, ওয়ে আউট পাচ্ছে না। সেই সময় আমার বাড়িতেও একটা ছোট একটু আমরা কিচেন চালু করেছিলাম। তার প্যাকেজিং খুঁজতে গিয়ে পুরো মানে বেঙ্গল তো ছেড়ে দিন, পুরো ইন্ডিয়া জুড়ে আমি কোনো অল্টারনেট পাচ্ছি না প্লাস্টিক। তো অনেক খোঁজার পরে একজন কোম্পানি আমি পেয়েছিলাম যারা তখন জাস্ট শুরু করেছিল। তা আমি দেখলাম প্রোডাক্টটা খুব ভালো, এবং এইটাই আগামী দিনে কিন্তু প্লাস্টিকের রিপ্লেসমেন্ট হতে পারে। সেইটাই চিন্তা করে তারপরে আমার জার্নি শুরু। প্রথমে আমি পুরো জিনিসটাকে একদম ট্রেডিং ব্যবসা হিসাবেই নিয়েছিলাম। আগে আমি বাইরে থেকে আনি আমি কলকাতা, মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, মানে তখন এই ম্যানুফ্যাকচারিং ছিল না, তখন ট্রেডিং করতাম। তারপরে ধীরে ধীরে যখন দেখলাম যে মার্কেটে ডিমান্ড বাড়ছে, লোকে চাইছে, আমাদের প্রোডাক্ট ভালোবাসছে, তখন আমি পুরোপুরি এটাকে ম্যানুফ্যাকচারিংয়ের কনভার্সনে চলে এলাম। এবং তখন এইখানে জায়গা নিয়ে এই পুরো ফ্যাক্টরি সেট আপ, আজকে আমাদের 8,000 স্কোয়ার ফিটের জায়গা, এখানে পুরো আমরা ম্যানুফ্যাকচারিং শুরু করেছি। এবং আজকে অনেক ব্র্যান্ডের সাথে আমাদের পুরোপুরিভাবে কাজ আছে এইখানে। মানে এই ফ্যাক্টরি ইউনিটটার টিম কতজনের এইখানে? আমাদের এখন টোটাল 22 জন আছে পুরো টিমে। ফ্যাক্টরি ইউনিটে আমার মোটামুটি এখন 13 থেকে 14 জন এখানেই কাজ করে, প্যাকিং থেকে শুরু করে। আর মার্কেটিং, অ্যাকাউন্টস এই টিমগুলো আছে যারা উপরে অফিসে বসে কাজ করে, কিছু মার্কেটে কাজ করছে। এটা কি সোলো প্রপার্টরশিপ না পার্টনারশিপ? আমরা 3 জন ডাইরেক্টর আছে। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো মানে 3 জনের স্বপ্নই কিন্তু একটা জানারে মানে জড়ো হয়ে একদম তার রেজাল্ট হচ্ছে ফ্যাক্টরি। মানে ইনফ্যাক্ট যদি আমরা ভাবি না যে স্বপ্ন দেখো সত্যি হবে না, অনেকেই বলি, কিন্তু এটা আমিও যেমনি বিশ্বাস করি না, ও আশা করি সেটাও বিশ্বাস করে না, যে স্বপ্ন দেখা মানেই সাকসেস স্টোরি তৈরি করা। তো এই যে তুমি স্টেপ বাই স্টেপ তোমার ড্রিমের দিকে, সাকসেস স্টোরির দিকে এগোচ্ছ, এই জার্নিটা কেমন?
যথেষ্টই ভালো লাগছে। আজকে সব থেকে ভালো লাগছে এটাই যে বাইরে যারা থাকে, যারা ধরুন আজকে মুম্বাই, গুজরাট, দিল্লি, ইভেন বাইরে এক্সপোর্ট, তারা আমাদের প্রোডাক্টকে পছন্দ করছে। এবং আমরা আজকে কলকাতার বুকে দাঁড়িয়ে এখান থেকে যে সেই প্রোডাক্টগুলো আজকে আবার গুজরাটে যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে, মুম্বাইতে যাচ্ছে, ব্যাঙ্গালোরে যাচ্ছে, ইভেন আমরা কিছুদিন আগে লাস্ট ফ্রান্সে কিছু প্রোডাক্ট পাঠিয়েছি। তো তারা আমাদের প্রোডাক্টকে পছন্দ করছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। মানে এই প্লাস্টিককে বর্জন করে এই ফরম্যাটটাকে, এই অ্যাডাপ্টেশনটা কি প্রেজেন্টেশন করে মানুষকে কনভিন্স করানোর একটা লড়াই হচ্ছে? একটু তো এখনো আজকের দিনে তো স্ট্রাগল আছেই, কারণ একটা কনভেনশনাল জিনিস এত বছর ধরে চলে এসছে, মানুষ ইউজ টু। তো আজকে সেই প্লাস্টিক থেকে চেঞ্জ করাতে গেলে তো কিছুটা হলেও তো আমাকে তাদেরকে বোঝাতে হচ্ছে। এই নলেজেবলটা তুমি জনসাধারণকে কিভাবে করছো? মানে এটা কি কোনো রকম সেশন করছো? বা সেশন বলতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার চ্যানেলের থ্রু দিয়ে আমরা বলার চেষ্টা করছি। প্লাস আজকে তখন যেসব কাস্টমাররা আমাদের থেকে কাজ করাচ্ছে, তারাও কিন্তু ওয়ার্ড অফ দ্য মাউথ কাজ করছে আমাদের হয়ে। তারাও বলছে যারা আজকে যেসব রেস্টুরেন্ট বা ওনার্সরা আজকে স্টিল এখনো প্লাস্টিকে আছে, তো যে অলরেডি প্লাস্টিক থেকে সুইচ করে গেছে, সে তাদেরকে সাজেস্ট করে যে তোমরাও প্লাস্টিক থেকে চেঞ্জ করো, পেপারে যাও। এখানে মানে এই অ্যাওয়ারনেসটা কিন্তু মানুষের কাছে পৌঁছানো দরকার, পৌঁছানো দরকার, বাড়ছে, যাচ্ছে। হয়তো আরেকটু সময় লাগবে, বাট ধীরে 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 লোক কিন্তু চেঞ্জ হচ্ছে। কেন একটা প্রযুক্তিকে চেঞ্জ করা মানে রিশাফেল হচ্ছে সেই জিনিসটা, মানে এইটা ওইটা অবসোলেটেড হচ্ছে, এটা ইন করছে। তো আমরা মনে হয় যে আমাদের মানুষকে যতটা তুমি ধরো ম্যানুফ্যাকচার করে মানুষের সাথে এটা বিজনেস ডেভেলপ হচ্ছে, নেটওয়ার্কিং ডেভেলপ হচ্ছে, সেই সাথে সাথে মানুষকে অ্যাওয়ারনেস করাটাও একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তো এইভাবে স্টেপ বাই স্টেপ তুমি যে এগোচ্ছ, এইটার হার্ডেলস কি ফেস করছো? মানে বাধাগুলো কিভাবে ফেস? বাধাগুলো একটা হয় যে মানে প্রথম যে ওই যেহেতু আমাদের এটা ম্যানুফ্যাকচারিং, আমাদেরকে একটা কোয়ান্টিটিতে বাল্কে প্রোডাকশন হয়, তো হয়তো সবাই এটা অ্যাফোর্ড করতে পারছে না এখন এই মুহূর্তে, যেটা আমাদেরকে একটু সময় লাগছে নিতে। তো যত লোকে জানবে আস্তে আস্তে এই বাধাগুলো। ধরো আমি এটা নিতে চাই, আমাকে কতটা অর্ডার দিতে হবে? যদি আপনি নিজের ব্র্যান্ডিং না করেন তাহলে তো 500 পিস করে আমাদের বক্স প্যাকেজিং থাকে। যদি ব্র্যান্ডিং করতে চান আপনার, তখন আমাদের মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে 5000 পিসে, 5000 করে আমরা ওটাকে পুরো ব্র্যান্ডিং করে দিতে পারবো, যেখানে আপনি যখন খাবার দেবেন একটা সুন্দর ব্র্যান্ডেড কন্টেনারে খাবারটা যাবে। আমরা তো রোজই কোনো না কোনো স্টার্টার ফ্রুট ব্র্যান্ড ডেভেলপ করছি কলকাতায়, রোজ। এটা আমরা কিছুটা দেখতে পাচ্ছি, কিছুটা দেখতে পাচ্ছি না। তাদের কাছে এই প্রযুক্তির থেকে একদম শুরু থেকে অ্যাডাপ্টেশন করার একটা জায়গা আছে, কিন্তু সেই মানুষগুলো তোমার সাথে কি করে কানেক্ট করবে, কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে, কি মাধ্যম আছে? আজকে আমরা আমাদের ওয়েবসাইট আছে নিজস্ব, আমরা সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি অ্যাভেলেবল। কেউ গুগলে যদি সার্চ করে পেপকম ইন্ডিয়া বলে, তো আমরা আমাদের পেজ চলে আসবে, এবং ওখানে আমাদের ফোন নাম্বার, ইমেল আইডি সবকিছু অ্যাভেলেবল। ফেসবুকে আছি, ইনস্টাগ্রামে আছি, লিঙ্কডইনে আছি, আমাদের ওয়েবসাইট pepcomindia.com, সেখানে গেলে আপনি আমার মনে হয় আরেকটু ক্লিয়ারলি যারা এটা দেখছে তাদেরকে একটু যদি মেসেজটা দাও। যোগাযোগ করার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে www.pepcomindia.com ওয়েবসাইটে গেলে আপনি ওখান থেকেই সমস্ত হোয়াটসঅ্যাপ, গুগল, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম সব অ্যাক্সেস পেয়ে যাবেন। আমাদের ইমেল আইডি আছে, আপনারা ইমেল করতে পারেন। ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করতে পারেন। ওখানে হোয়াটসঅ্যাপের ট্যাগ আছে, আপনি ডাইরেক্ট আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারেন। এছাড়া আমাদের কলকাতার বুকে অনেক ডিস্ট্রিবিউটার আছে যারা আজকে আমাদের সাথে কাজ করছে, তো ডিস্ট্রিবিউটারের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় সব জায়গাতে অ্যাক্সেস আছে। আর একটা প্রশ্ন আমি রাখতে চাই, যারা দর্শক মানে তাদেরকে তুমি যেটা কনভে করো, যারা হোটেল বা স্ট্রিট ফুড, অনেকেই হয়তো প্লাস্টিকের জিনিস এখনো ইউজ করে যাচ্ছে, তারা ভাবছে বাড়াবো না, বাজেট বাড়ানোর দরকার নেই, ঝামেলায় যাবো না, ভাই যেভাবে চলছে। কিন্তু তাদেরকে অ্যাওয়ারনেসটা কি করে দেবে, এই শিফটিংটা করার জন্য কিভাবে আবেদন করবে? তো আজকে আমি যদি একটা এক্সাম্পল দিচ্ছি, আজ থেকে 2 বছর আগেও প্লাস্টিক কন্টেনারের যা দাম ছিল, আজকের দিনে যদি দেখেন 2 বছর পরে প্লাস্টিকের দাম কিন্তু প্রায় 20% বেড়ে গেছে। আমরা এগুলো বুঝতে পারি না কেন, কারণ এটা খুব সামান্যভাবে বাড়ছে, রোজ বাড়ছে, রোজ 1 পয়সা 2 পয়সা করে বাড়ানো হচ্ছে। কিন্তু আমাদের পেপার কন্টেনার আমরা যেদিনকে ম্যানুফ্যাকচারিং শুরু করি তখন যা প্রাইস ছিল, আজকের দিনে সেম প্রাইস, পেপারের প্রাইস ওই রকমভাবে বাড়ে না। তো যারা আজকের দিনে প্লাস্টিক কন্টেনার ইউজ করছে, তারা যদি কম্পেয়ার করে পেপার কন্টেনারের সাথে, দামের কিন্তু খুব একটা ডিফারেন্স নয়। আজকে প্লাস্টিকের থেকে পেপার সবাই জানে খুব ভালো,
সেখানে আমি 1 টাকা 1.5 টাকা বেশি এবং সেখানে আমি নিজের ব্র্যান্ডটাকে আনতে পারবো, পুরো পেপার কন্টেনারে নিজে ব্র্যান্ডিং করে নিয়ে আসতে পারবো। এর থেকে ভালো কিছু হতে পারে না। আর আজকে যারা কনজিউমার, যে আজকে 200 টাকা দিয়ে আমার থেকে খাবার খাচ্ছে, তার কাছে 1 টাকাটা ম্যাটারই করে না। আমরা যদি প্যাকেজিংটাকে বলে 1 টাকা চার্জও করছি, তাতে কিচ্ছু এসে যায় না তার। আমি মানে এটা ওর তরফ থেকে, ওর ব্র্যান্ডের তরফ থেকে আমি অনুরোধ রাখছি, যারা এই ধরনের ফুড চেনের সাথে বা যে কোনো প্রোডাক্ট ভ্যালু যেটা আপনি প্লাস্টিক ইউজ করছেন, সেটা যদি আপনার কস্টটাকে আপনি ওই দিকটা কমিয়ে 1-1.5 টাকা কমালেন, এইটাকে অ্যাডিশন মানে একটা হাইজেনিক জিনিসটা কি আপনি চান না মানুষ আপনার প্রোডাক্টের সাথে সেটা জুড়ুক, দুটোর মেলবন্ধন একটু হাইজেনিক ভাবে হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেন স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2025-এ এই ব্র্যান্ডটা অ্যাওয়ার্ড পাচ্ছে তা ক্লারিফাই করে দিলাম এই ব্লগটার মাধ্যমে। উইশ ইউ অল দ্য বেস্ট। আমরা সবসময় আছি ভালো কিছুর সাথে। আর যারা অরিজিৎ অফিসিয়াল ব্লগের সাথে আছেন তারা জানেনই আমি সবসময় একটা ভালো কিছু করার চেষ্টা করি। অরিজিৎ অফিসিয়াল ব্লগটা সাবস্ক্রাইব করবেন, আমার যে মেন চ্যানেল অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা স্টার্টআপ বিলিয়ন্সের সব ভিউজ ডকুমেন্ট যা যা হবে সব কিন্তু আমার মেন চ্যানেলে আসবে, ব্লগ চ্যানেলেও আসবে। আবার দেখা হবে আরেকজন স্টার্টআপ বিলিয়ন্সের অ্যাওয়ার্ডের জার্নি নিয়ে। দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন, ভালো থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল।